দ্বন্দ্ব রুখতে এবার কেষ্ট কাজলকে বার্তা নেতৃত্বে সামনে ভোট, একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে, প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে মন্তব্য করা যাবে না। কেষ্ট কাজলকে এই বার্তা নেতৃত্বের আজকে তাদের সঙ্গে আলাদা করে বৈঠক করেন ফিরহাদ হাকিম, সুব্রত বক্সিরা। এই বার্তা দেওয়া হয়েছে, ঠিক কি বলা হয়েছে আমরা আরো বিস্তারিতভাবে জানবো। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, কি জানা যাচ্ছে আজকে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের সঙ্গে আলাদা করে বৈঠক হয়, কি বলা হয়েছে তাদের? অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের এই যে দ্বন্দ্ব, সেই নিয়ে যে দলের শীর্ষ নেতৃত্ব অস্বস্তিতে রয়েছে এটা কিন্তু বোঝা যায়। এবং তার জন্য দেখা গেল যে আজকে এই অস্বস্তি মেটাতে আজকে দেখা গেল যে আলাদা করে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের সঙ্গে বৈঠক করলেন সুব্রত বক্সি, ববিয়াকে এবং অরূপ বিশ্বাস। সেখানে আমরা যেটা জানতে পারছি যে দুজন নেতাকেই কার্যত 7 থেকে 8 মিনিটের যে বৈঠক, সেই 7 থেকে 8 মিনিটের বৈঠকে বার্তা দেওয়া হয়েছে যে একসঙ্গে কাজ করতে হবে, একে অপরের বিরুদ্ধে যে মন্তব্য, প্রকাশ্য মন্তব্য সেটা বন্ধ করতে হবে, যা কিছু বলার দলকে বলতে হবে, নেত্রীকে বলতে হবে এবং বাইরে কোথাও কোনো মন্তব্য করা যাবে না। একে অপরের বিরুদ্ধে এত মন্তব্যে অভ্যন্তরীণ সমস্যা হচ্ছে, দল কিন্তু সাংগঠনিকভাবে সমস্যায় পড়ছে। আর যেখানে বিশেষ করে সামনে দাঁড়িয়ে নির্বাচন রয়েছে, এই নির্বাচনের আগে এই ধরনের প্রকাশ্য মন্তব্য দ্বন্দ্ব বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানতে পারছি। পাশাপাশি দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ দুজনকে বলা হয়েছে যে কোর কমিটি যে গঠন করে দেওয়া হয়েছে সেটা ভেবে চিন্তেই করে দিয়েছে দল, সুতরাং দলের সিদ্ধান্ত মানতে হবে, কোর কমিটিতে একসাথে কাজ করতে হবে, একে অপরকে নিয়ে কাজ করতে হবে, এই যে দ্বন্দ্ব, এই যে মন্তব্য এগুলো বন্ধ করতে হবে। পাশাপাশি দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের যে অডিও কাণ্ড, সেই প্রসঙ্গ উঠেছে, অনুব্রত মণ্ডলকে সতর্ক করা হয়েছে। অনুব্রত মণ্ডল তিনি আজকেও দলের এই সুব্রত বক্সির সামনে তিনি আজকেও জানিয়েছেন যে বিষয়টা নিয়ে লজ্জিত এবং আগামী দিনে তিনি সতর্ক থাকবেন বলে জানা যাচ্ছে সূত্রের খবর। সুতরাং কোর কমিটির এই যে বীরভূমের কোর কমিটির যে দ্বন্দ্ব, সেটা মেটাতে দেখা গেল শীর্ষ নেতৃত্ব আবারও উদ্যোগ নিল। আজকে যে মূল বৈঠক, সেই বৈঠকের আগে অনুব্রত কাজলকে নিয়ে বৈঠক করবেন সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস এবং ববি হাকিমরা। ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।